আমি কই তুই বলো তো মাঝে তাকে কাইতে লইল না মুরগিটা ওই মাঝে তো কারবার আগে ঠ্যাং ঠুং কেটে লুম খাওয়াইছে ও হ্যালো গাইস, তো আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এই যে মুরগি চলেছে মুরগির হাত কাটতে হবে, মুরগির হাতা কাটতে হবে। হাতা, এই যে হাতাটা কেটে ফেললাম এইভাবে এইভাবে। এটা চামড়াটা প্রচুর শক্ত। হ্যাঁ, কেটে দিলাম মাঝে থেকে কাটা হচ্ছে, তো দেখছেন এই যে কেটে ফেলছে। এভাবে জিনিসটা আলাদা করতে হবে, তারপর এগুলো আলাদা করতে হবে, একবারে কেটে ফেলতে হবে। তারপর একে একে টুকরো করতে হবে। যে টুকরো এখানে হয়েছে, এখানে আরেকটা কাটতে হবে এভাবে। এই যে দেখতেছেন গোস্তগুলো খুব ছোট ছোট করতে হবে, বিরিয়ানি করবো তো। যে দেখা যাচ্ছে খুব ছোট ছোট করে করা হচ্ছে, এই যে দেখছি। তারপর আবার এটা কাটতেছে, দেখেন কি সুন্দর করে। এভাবে 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 ছিঁড়ে ফেলতে হবে। তারপর একে 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 টুকরা টুকরা করতে হবে, টুকরা 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 টুকরা, একেবারে টুকরে টুকরে করতে হবে। তারপর এই পাটটা এভাবে মিশ্রিত করে একবারে রসালো মাংস খাঁটি এভাবে 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 টুকরা টুকরা করে রেখে দিতে হবে আমাদের। খেতাম না, তারপর এটা মুরগি কাটতে আমার কাছে ভালো লাগে, মুরগির মাংস খেতেও আমার কাছে খুব ভালো লাগে। দিস ইজ এ চিকেন। এখন আমাদের এই যে চিকেনের যে গলাটা, এই যে গলার সাথে দেখবেন একটা যেটা থাকে, এটা আমাদের ফেলে দিতে হবে, এটা আমাদের সাথে নেওয়া যাবে। তারপর গলার সাথে আবার এখানে কি মানে এটাকে ওতে তেল সমস্যা নেই। তারপর এটা এইভাবে, হ্যাঁ এটা কি ধুর নাকি মনে হচ্ছে ধুর, এটা কেটে ফেলে দিতে হবে। এটা নিলে আমাদের দূরের সাথে প্রবলেম হবে, ফেলে দিলাম। তারপর একে একে কেটে ফেলতে হবে। এটা খাওয়ার সময় কিন্তু মচর 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 করে, এটা অনেক ভালো খেতে, সুস্বাদু। কেটে দিলাম। এভাবে এভাবে রান থেকে আলাদা করতে হবে। করার পর এটা এভাবে এভাবে দুইটা পিস রোস্টের মতো দুইটা পিস করে এটার মাঝখানে এই যে দুটো করে ফেললাম, দুটো বড় বড় করে রেখে দিলাম। এটা কি করবো? এটা আমার জন্য রেখে দেন। ঠিক আছে, এটা রেখে দিলাম। তারপর যে এখানে একটা আছে, এটা হচ্ছে এই যে কেটে ফেললাম। এটা চামড়াটা প্রচুর নরম, এই যে চামড়াটা কেটে, এই চামড়াগুলো খেতে খুব ভালো। তারপর হচ্ছে এখানে এগুলো হচ্ছে বাংলাদেশি চামড়া, এগুলো খুব ফ্রেশ, একবারে ফ্রেশ, বেঁচেছি তো। কেটে দিলাম এভাবে, এই যে কেটে দিলাম। মাঝখান থেকে একটা কেটে দিলাম, ঠিক আছে। যে রানটা, এটা রানের মাঝখান থেকে একটা পিস করে নেব, রানের আর একটা পিস হয়ে গেল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুটকির স্যার, এটা হচ্ছে মুরগির পুটকি। পুটকিটা এভাবে কেটে এখানে রেখে দিতে হবে। তারপর এটা একে একে এই যে পুটকিটা কি করতে হবে, এটা ফেলে দেবো। এটা কুত্তাকে আমাদের বাড়ি ঢোকে খেয়ে দিয়ে দেবো। এভাবে এটাকে মানে কেটে ফেলতে হবে, কারণ এটার ভিতরে প্রচুর হাগামুত থাকতে পারে।
এটা আমাদের বাড়ি ডগিকে দিয়ে দেবো। অলরেডি এখানে হাগা আছে একটু। এবার এটা আমাদের বাড়ি ডগিকে দিয়ে দেবো। এইভাবে কেটে কেটে মা গো, 5 মিনিট হয়ে গেছে ভিডিও। 5 মিনিট। সমস্যা নেই, এটা ভিডিওতে ছাড়তে হইব। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তো তাহলে এরকম পুটকি কাটা ভিডিও আরও পাবেন। আর ইউটিউব মাই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন, বেল করে আই করে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে প্রচুর তেল, এটা হৃৎপিণ্ডের ভিতরে গোবর গেল কীভাবে, এটা তো চিন্তার বিষয়। এটা আমাদের বাড়ি ডগিকে দিয়ে দিব। বুঝছো এলা গাছের অভাব নাই বাবা রে বাবা মোহন বাইলে ফাটা এখন পরিষ্কার সুন্দর হয়ে গেল। এটা হচ্ছে একটি কলিজা, কলিজা তো পিঠ থাকার কথা, আচ্ছা পিঠের দরকার এই যে পিট, কোথায়, এখানে পিঠ নেই, এই যে কেনটা না এটাকে এইভাবে মাছ বুঝতে কেটে এই যে পিট 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 কালো কালারটা, এগুলো রক্ত, রক্তপিণ্ড। নাস্তা বাজি করে দেখা থাকে তুই দেখে আমি বুঝতে লাভ দিদি আমনে খাওয়াই না দাদা হাওয়া বন্ধ, শরীর কই ধরে দাদা হাওয়া বন্ধ। ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে।